ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা তৈরি করেছি ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি তার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতেই সব রুমগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই রেডি করে নিয়েছিলাম। আর এই যে আমি অনলাইন থেকে খুব সুন্দর একটা গোলাপ অর্ডার করেছিলাম, সেটা দিয়েই কিন্তু মিররটা সুন্দর করে রেডি করে নিয়েছি। সব রুমগুলো রেডি করার পরে সত্যি বলতে খুবই ভালো লাগছিল। আর ঈদের দিন, বিশেষ করে কোরবানি ঈদের দিন সকালটা কিন্তু একদমই কোনো ঝামেলা থাকে না। সব রুমগুলো রেডি করে নিয়েছি আর অফ ক্যামেরাতে একটু মিষ্টিও রান্না করে নিয়েছিলাম। আমাদের বাসায় কোরবানির ঈদে কোনো মিষ্টির এত আইটেম করা হয় না, কারণ সবাই ঝাল পছন্দ করে। তো সকালটা যেহেতু একটু রিল্যাক্স ছিল, সব কাজগুলো শেষ করে বেলকনিতে গিয়ে আপনাদের সঙ্গে ফুলও কিন্তু শেয়ার করেছি। এবারের কুরবানি ঈদটা যেহেতু একটু গরমের ভিতরে ছিল, আর সারাদিন কিন্তু মাংস নিয়ে অনেক দৌড়াদৌড়ি, অনেক কাজ করতে হবে, যার কারণে আমি খুবই আরামদায়ক দুইটা কাফতান অর্ডার করেছিলাম। দুই বোনে কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে তারপরে সারাদিনই কাজ করেছি। আমি সকালে কিন্তু রেডি হয়েছিলাম, আর রেডি হওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম। তারপরেই কিন্তু কী যে হয়েছে, দিনটা কোন দিক দিয়ে শেষ হয়েছে আমি একদমই বুঝতে পারিনি। তবে দুঃখের বিষয় হচ্ছে অনেক সুন্দর কিছু ভিডিও আমার যে কিভাবে ডিলিট হয়ে গিয়েছে আমি সেটা বলতেই পারবো না। এই যে ভিডিওটা ছিল, এটা হচ্ছে আগের দিন রাতে গিয়েছিলাম লাস্টবারের জন্য গরুটাকে একটু দেখার জন্য। আর সত্যি বলতে খুবই কিন্তু মায়া লাগছিল যে রাতটা শেষ হলেই কিন্তু আর একে পাওয়া যাবে না। রেডি হয়ে যখন নিচে গিয়েছিলাম তখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে, এই তো দেখেন সবাই কিন্তু যার যার গরু কাটাকাটি নিয়েই ব্যস্ত। আর এই যে আমাদের গরু ছিল এইটা। গরু যখন কাটাকাটি শেষ হয়েছিল তার আগেই কিন্তু আমাদেরকে বাসায় রান্না করার জন্য কিছু মাংস দিয়ে দেওয়া হয়েছিল। আর আমি আজকে একদম ঈদ স্পেশাল একটা মাংস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অনেকগুলো মাংস নিয়ে এসেছিলাম, আর সেগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে বড় একটা ডেকচিতে রান্না করেছি। মাংস কিন্তু বড় ডেকচিতে অনেকগুলো একসঙ্গে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আগে থেকেই সব মশলা যেহেতু রেডি করা ছিল, বেশি করে পেঁয়াজ দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, এলাচ, তেজপাতা যা যা লাগে সব কিছুই দিয়েছিলাম। তারপরে হচ্ছে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, সব মশলাগুলো একত্রে দিয়ে দিয়েছিলাম। আর এই মুহূর্তে না খুবই ভালো লাগা কাজ করে। আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই নিজের হাতে একদম মাংস নিচ থেকেই নিয়ে এসেছিলাম, এনেই সরাসরি ধুয়ে রান্না করা। কোরবানি ঈদের কিন্তু মাংসর একটা টেস্টই আলাদা থাকে। তারপরে না আমি মাংসের মশলাও দিয়েছিলাম। আর এই তো এখন অনেক পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সঙ্গে কিন্তু আমি সরিষার তেলও দিয়েছিলাম। মাংসটা আমার মনে হয় রান্নার যে টেস্টটা আসে বা পরিপূর্ণ যে মজাটা আসে সেটা হচ্ছে আপনি যখন এটাকে একদম হাত দিয়ে এভাবে করে মাখিয়ে রান্না করবেন তখন। আর এটা আমার মনে হয় যশোরের একদম স্পেশাল। আমরা কিন্তু এভাবে হাত দিয়ে মাংস মেখে তারপরে রান্না করতে খুব ভালো লাগে। আমার মনে হয় এইভাবে রান্নাতেই অর্ধেক ঘ্রাণ, টেস্ট সব কিছু কিন্তু পাওয়া যায়। আর এই মুহূর্তে সত্যি বলতে এতটাই ঘ্রাণ হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আমার যে হাতে
ঝাল লাগবে বা জ্বলবে সেটা কিন্তু মনেও ছিল না। আমি খুব আনন্দ নিয়ে অনেক মজা করে মাখিয়ে নিয়েছি। আর ফাইনালি কিন্তু এত সুন্দর কালার হয়েছিল আর টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়েছিল। সঙ্গে ছিল হচ্ছে পরোটা, গরম গরম পরোটা দিয়ে একদম মাংস রান্নার পর সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে। এই ঈদে যেহেতু মিষ্টি বা ঈদের দিন কিন্তু অনেক এলাকাতেই পোলাও, মাংস এগুলো রান্না করে, আমরা কিন্তু একদমই সিম্পল। ঈদের দিন কোনো পোলাও, রোস্ট কিছুই হয় না, শুধু মাংস, খিচুড়ি বা পরোটা, রুটি, চাউলের রুটি এগুলোই। আর এই তো দেখেন আমি কিন্তু নলাও রান্না করেছিলাম আর ভুড়িটাও কিন্তু প্রসেসিং করে নিয়েছিলাম। মাঝখানে মাংস ভাগ করার যে ভিডিওগুলো বা ফ্রিজে রাখার যেই ভিডিওগুলো, সেগুলো না কিভাবে যে ডিলিট হয়ে গিয়েছে আমি বলতেই পারি না। যাই হোক, এখন হচ্ছে রাত্রে, সারা দিন যেহেতু অনেক কাজ করেছি, তো রাত্রে কিন্তু খুব সুন্দর একটা কেক অর্ডার করা হয়েছিল। অবশ্য এটা আগের দিন রাত্রে করা হয়েছিল। আর দুর্ভাগ্যবশত কেকটা কিন্তু যেহেতু ফ্রিজে অনেক মাংস রাখা হয়েছিল, যার কারণে একটু বের করে রাখার কারণে একদম আমার আইসক্রিম কেকটা একটু নরম হয়ে গিয়েছিল। তবে এত টেস্ট, আমি জানি না কারা কারা এটা খেয়েছেন। যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। খুবই মজাদার, একদম এত মজার কেক আইসক্রিম আমি মনে হয় যে কখনোই খাইনি। আর রাত্রে খুব মজা করে সবাই কিন্তু এটা খেয়ে নিয়েছিলাম। এই ঈদে আমাদের যে কী অবস্থা হয়েছে সেটা একমাত্র যারা গৃহিণীরা আছেন তারাই বলতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সবাই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। একটা লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।